আচ্ছা, তো আমরা একটা কথা বলছিলাম, বেনজিন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে প্রথম কম্পাউন্ড। সো ওর প্রপার্টিগুলো অনেকটা অ্যালকেনের মতো। তো আমরা বেনজিনের স্ট্রাকচার কীরকম, কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন, দেখতে কীরকম সবই অলরেডি জানি। আমরা ডিরেক্টলি তার প্রিপারেশনে চলে আসবো যে বেনজিন কীভাবে বানানো যায়। তো বেনজিন বানানোর অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে তুমি বেনজিনের কয়টা কার্বন থাকে, 6টা। সো আমরা বেনজিন বানানোর জন্য একটা হেক্সেন নিব। হেক্সেন তো চিনো, হেক্সেন হচ্ছে যার 6টা কার্বন থাকে। সো হেক্সেনটাকে দেখো আমি একটু অন্যভাবে আঁকবো। এখন ইউজুয়ালি আমরা একটা লাইনে আঁকি, বাট এখন আমি হেক্সেনটাকে একটু সাইক্লিক করে আঁকবো। তো CH3 CH2 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 CH3, এটা হয়েছে না হেক্সেন? 1 2 3 4 5 6। সো এটা কি একটা হেক্সেন। তো এখন এই হেক্সেনকে যদি প্লাটিনাম আর অ্যালুমিনার প্রেজেন্সে হিট দেওয়া হয় 500 ডিগ্রি সেন্টিগ্রেড, প্লাটিনাম আর হচ্ছে অ্যালুমিনা Al2O3 500 ডিগ্রি সেন্টিগ্রেড 15 অ্যাটমসফেরিক প্রেশার। প্রেশারটা না লিখলেও হয়। তখন দেখা যায় এই যে কর্নারের যে দুইটা CH3 আছে, দেখো এইটা আর এইটা, এই দুইটা যে CH3, এই দুইটা CH3 তোমার মানে এই দুইটা CH3 যে কোনো একটা CH3 একটা হাইড্রোজেন ছেড়ে দিবে, আর তার পাশের জন্য একটা হাইড্রোজেন ছেড়ে দিবে, অ্যান্ড এখানে একটা ডাবল বন্ড ফর্ম হবে। সো আমরা ধরলাম এই CH3টা একটা হাইড্রোজেন ছেড়ে দিবে। সো আমরা কী পাবো দেখো, সেম স্ট্রাকচার CH3 CH2 সিঙ্গেল বন্ড CH2 CH2। সো এখন এই যে এই CH3টাও একটা হাইড্রোজেন ছেড়ে দিবে, এই CH2টা একটা হাইড্রোজেন ছেড়ে দিবে। সো এটা কি থাকবে এখন CH, আর এই CH3টা কি হয়ে যাবে এখন CH2। আর যদি হাইড্রোজেন ছেড়ে দেয় তখন একটা বন্ড ফাঁকা হয়ে যাবে, সেই বন্ডটা এখানে বসবে। তো আমরা এখানে পাবো একটা ডাবল বন্ড। সো এখন এটাকে কি বলা যায় বলো তো? হেক্সিন, তাই না? হেক্সিন 1। দেন আমরা এই প্রসেসটা আবার কন্টিনিউ করব, মানে আবার সেম কাজ করব। আবার প্লাটিনাম দিব, অ্যালুমিনা দিব বা অ্যালুমিনিয়াম অক্সাইড 500 ডিগ্রি সেন্টিগ্রেড 15 অ্যাটমসফেরিক প্রেশার। এটা যদি দেই তখন এইখান থেকে আবার একটা হাইড্রোজেন বের হবে এবার, আর তোমার এইখান থেকে আবার একটা হাইড্রোজেন বের হবে। ঠিক আছে? আচ্ছা না, এইখান থেকে হাইড্রোজেন বের হবে আর হচ্ছে এইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। সো এইখানে এটা CH2 হবে আর এটা কি হয়ে যাবে CH। সো আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো যে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 CH2। এবার এইখান থেকে যে হাইড্রোজেনটা বের হবে সেইটা এই জায়গায় আসবে, বুঝছো? এইখান থেকে যে হাইড্রোজেনটা বের হবে সেটা কই আসবে? এইখানে। সো এইটা CH2 হবে আর এটাও কি হয়ে যাবে CH2। সো এটাও হলো CH2। আর এখানে যদি এই হাইড্রোজেনটা অ্যাড হয় তখন এই বন্ডটা আর থাকবে না, এই বন্ডটা তখন এইখানে চলে আসবে। সো আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। আমি এটা আবার বুঝাই দেখো। এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, ওইটা এইখানে আসছে। সো এই CH2 হইলো, এই বন্ডটা ভাঙলো আর ওই বন্ডটা এখন এই পাশে ফর্ম হয়েছে। ঠিক আছে? তো এইটাকে কি বলে? এটাও একটা হেক্সেন, বাট এটা হইতেছে কি সাইক্লিক, মানে এটা পুরোটা চাক্রিক। সো এটাকে সাইক্লোহেক্সেন বলে, সাইক্লোহেক্সেন। বুঝছো? সাইক্লোহেক্সেনকে এভাবেও আঁকা যায়, এটাও কিন্তু সাইক্লোহেক্সেন, তাই না? এই যে 6টা কর্নার আর মাঝখানে গোল দিলে ওইটা কি হয়ে যায়? বেনজিন। বাট এই শুধু এটা কি বোঝায়? এটা সাইক্লোহেক্সেন। অ্যান্ড এটা কিন্তু অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, এটা কিন্তু অ্যারোমেটিক না, এটা কিন্তু নর্মাল অ্যালিফ্যাটিক সাইক্লিক অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বা চাক্রিক অ্যালিফ্যাটিক যৌগ। তুমি যদি এই কাজটা আবার করো, মানে আবার প্লাটিনাম তারপর অ্যালুমিনা আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড দাও ফাইনালি, তখন এই যে প্রত্যেকটা কার্বন দেখতেছো না, প্রত্যেকটা থেকে এখন একটা করে হাইড্রোজেন বের হয়ে আসবে। সো তখন স্ট্রাকচারটা কীরকম হবে আমাদের? CH ডাবল বন্ড
CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH। এইটাই হচ্ছে আমাদের বেনজিন, আর এইটা আবার অ্যারোমেটিক। সেটা হচ্ছে বেনজিন আর অ্যারোমেটিক। আর এখানে টোটাল কয়টা হাইড্রোজেন বের হয়েছে? প্রত্যেকটা থেকে একটা, সো 6টা। সো এটাকে 3H2 লেখা যায়। এটাকে আমরা লিখতে পারবো 3H2, মানে 3টা হাইড্রোজেন গ্যাস। বুঝছো? বাট এই প্রিপারেশনটা অত ইম্পর্টেন্ট না, পরীক্ষায় কম আসে। পরীক্ষায় বেনজেনে আরও ইম্পর্টেন্ট প্রিপারেশন আছে, ওইগুলো বেশি আসে। আচ্ছা, এটা বুঝছো তো? ফার্স্টে আমরা মানে এখানে বেশ কয়েকটা স্টেপ আছে। প্রথমে এটা হচ্ছে অ্যাসাইক্লিক, মানে কোনো সাইকেল নেই। দেন একবার দিলাম অ্যালকিন প্রডিউস হলো একটা, দেন আরেকবার দিলাম, এরপর সাইকেল প্রডিউস হলো, সাইক্লিক হইলো, দেন আবার দিলাম, এরপর অ্যারোমেটিক হইলো। ঠিক আছে, ফাইন। সো এবার আমরা বেনজিনের সেকেন্ড প্রিপারেশন দেখব। সেকেন্ড প্রিপারেশনটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর পরীক্ষায় ইউজ করার মতো, বা তুমি বারবার ইউজ করবা। আচ্ছা, আমরা বারবার বলছি বেনজিন হচ্ছে কার মতো? অনেকটা অ্যালকেনের মতো, মানে অ্যালকেনের সাথে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স মিলে। সো অ্যালকেনের প্রথম রিয়াকশনটা মনে আছে? অ্যালকেন কিভাবে প্রিপেয়ার করতো? ডিকার্বক্সিলেশন করছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ। দেখো, আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো এটা হচ্ছে আমরা যেমন সোডিয়াম অ্যালকানয়েড থেকে অ্যালকেন বানাইছিলাম, একইভাবে এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড থেকে আমরা বেনজিন বানাইতে পারবো। এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড থেকে বেনজিন ইউজিং ডিকার্বক্সিলেশন, সেম আইডিয়া। তো এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। আচ্ছা, সোডিয়াম বেনজয়েড দেখতে কেমন? সোডিয়াম বেনজয়েড হচ্ছে এরকম, তাই না? COONA। ঠিক আছে, তো এইটার সাথে কি অ্যাড করতে হবে বলো তো? ডিকার্বক্সিলেশনে কি অ্যাড করছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে এখানে ছিল ক্যালসিয়াম অক্সাইড। সো এরপর রিয়াকশনটা কীরকম হয়? এই Na, এখানে NaO আর এখানে এই COONA মিলে কি বানাইতো? Na2CO3, তাই না? এই যে এইটুক, এইটা আর এটা মিলে কি বানায়? Na2CO3। সো ওইটা লিখি, সোডিয়াম কার্বনেট সল্ট। আর এখানে একটা কি থেকে যাবে? হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কই গিয়ে বসবে? এইখানে COON এর জায়গায়। সো এইখানে যদি একটা হাইড্রোজেন এসে বসে, তার মানে কি ফিনাইলের সাথে একটা হাইড্রোজেন অ্যাড হইল, মানে একটা বেনজিন হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে পাবো বেনজিন। আবার বলি, দেখো এটা হচ্ছে কি? সোডিয়াম বেনজয়েড। তো আইডিয়াটা হচ্ছে আমরা যেমন তোমার অ্যালকেন বানাইছিলাম, সেম আইডিয়া এখানে। আমরা ওইটা আবার একটু দেখাই। ধরো আমাদের সোডিয়াম ইথানয়েড ছিল, CH3COONA। এটার সাথে আমরা NaOH অ্যাড করছিলাম, আর ক্যাটালিস্ট হিসেবে দিয়েছিলাম ক্যালসিয়াম অক্সাইড আর হিট। সো এই পোর্শনটা কি বানাইছিল? Na2CO3। অ্যান্ড এই যে একটা কার্বন কমে যায়, এর জন্য আমি এটাকে ডিকার্বক্সিলেশন বলি। আর এই হাইড্রোজেনটা কই আসছিল? এখানে। সেটা হচ্ছে CH4। সো এখানেও COONA আর NaO মিলে Na2CO3, হাইড্রোজেন এইখানে বসছে, এখানে বসছে, অ্যান্ড এইটাই তো বেনজিন, তাই না? তুমি চিন্তা করো, এখানে যদি হাইড্রোজেনটা না দাও, এটা কি ফিনাইল, আর যদি হাইড্রোজেনটা দাও তখন এটা বেনজিন। আর এটা কি আকার দরকার আছে? আর কর্নার স্ট্রাকচারে তো আমার হাইড্রোজেনগুলো আঁকা লাগে না, সো এটাই বেনজিন। বুঝছো? সো সোডিয়াম বেনজয়েড থেকে বেনজিন বানাইতে পারবা, ফাইন। বাট প্রিপারেশনটা একটু কেমন না? আগে থেকে বেনজিনেরই কিছু একটা ছিল, এটা তো অত ভালো প্রিপারেশন হইলো না, কারণ এইটা তো আগে থেকেই অ্যারোমেটিক, রাইট? আমি বেনজিন থেকেই কাইন্ড অফ বেনজিন বানাইছি, মানে বেনজিনের কোনো একটা ডেরিভেটিভ থেকেই বেনজিনকে আনছি। সো আরেকটা প্রিপারেশন দেখব, সেটা হচ্ছে
আমরা অ্যালকাইন পড়ছি না, অ্যালকাইন, ওইখানে ইথাইন পড়ছিলাম। সো ওই ইথাইন দিয়ে আমরা বেনজিন বানাইতে পারি। ইথাইনের ফর্মুলা মনে আছে? C2H2, তাই না? HC ট্রিপল বন্ড CH। আর বেনজিনে কি থাকে দেখো তো? বেনজিনে থাকে হচ্ছে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড। সো বেসিক্যালি এইটাই 3 বার রিপিট হয়েছে না এখানে, দেখছো? এটা হচ্ছে C2H2, এটা হচ্ছে C6H6। সো তুমি যদি 3টা এরকম অ্যালকাইন ইথাইন নাও, 3টা ইথাইন নাও, আর সেটাকে যদি আয়রন আর 500 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্য দিয়ে চালনা করো, তুমি বেনজিন পাবা। সো এটা ইজি না একদম? জাস্ট ইথাইন নিবা, 3টা আয়রনের মধ্য দিয়ে চালাবা, হিট দিবা, বেনজিন হয়ে যাবে। মানে আসলে বলা যায় বেনজিন হচ্ছে ইথাইনের একটা পলিমার। 3টা ইথাইন মিলে একটা বেনজিন বানাইছে। অ্যান্ড দেন লাস্ট প্রিপারেশন বেনজিনের, এটা হচ্ছে ফেনল থেকে বেনজিন বানানো যায়। তো আমরা এটা অনেক দেখব সামনে। ফেনল টু বেনজিন, মানে আমরা 2টা প্রিপারেশন দেখলাম, অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক বানানোর, আর 2টাও দেখলাম বেনজিনেরই কোনো একটা চাইল্ড থেকে বেনজিনকে বানানো। সো ফেনল থেকে আমরা বেনজিন বানাইতে পারি। তো এটা কীরকম? আমরা এখানে ফেনল নিব, আচ্ছা এখন আমি এটাকে বেনজিন বানাইতে চাই, মানে বেসিক্যালি আমি এই অক্সিজেনটা বের করে আনলেই তো হয়, তাই না? অক্সিজেনটা বের করে আনলেই হাইড্রোজেন থেকে যাবে, আর ওইটাই তো বেনজিন। ওকে, সো এই অক্সিজেনটা টেনে বের করব কিভাবে? একটা জিঙ্ক দিয়ে দিব। এই টেকনিকটা কিন্তু আগেও ইউজ করছে, মনে আছে? অক্সিজেন বের করার জন্য জিঙ্ক, ওজোনোলাইসিসে। সো এখানে একটা জিঙ্ক দিব, তাহলে আমরা এখান থেকে পাবো বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। ডান। সো বেনজিনের 4টা প্রিপারেশন, একটা হচ্ছে হেক্সেনের ইয়া করে হেক্সেনকে তোমার হেক্সেন থেকে সাইকেল, তারপর হচ্ছে হাইড্রোজেন এলিমিনেট করে, তারপর আমরা দেখলাম ইথাইন থেকে কিভাবে, তারপর আমরা দেখলাম সোডিয়াম বেনজয়েড থেকে কিভাবে করা যায়। আচ্ছা সোডিয়াম বেনজয়েড যদি আমার কাছে না থাকে, সোডিয়াম বেনজয়েড বানানো তো সহজ। বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করাইলেই তোমার সোডিয়াম বেনজয়েড পাওয়া যায়। মানে একটা সহজ টেকনিক হচ্ছে কি, এটা তুমি শুধু ইথানোইক অ্যাসিডের জন্য দেখছিল না, মানে অ্যালিফ্যাটিক অ্যাসিডগুলোর জন্য দেখছিল না, মনে আছে? ইথানোইক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সোডিয়াম ইথানয়েড প্লাস ওয়াটার। তো পুরো অর্গানিক কেমিস্ট্রিতে যত জায়গায় অ্যালকাইল আছে তত জায়গায় এই বক্সটা বসাই দেওয়া যায়। অলমোস্ট সব জায়গায় না, যত জায়গায় আর আছে, আর এতদিন যত রিয়াকশন দেখছো, যত জায়গায় আর আছে সব জায়গায় এই বক্সটা লাগাই দিলেও রিয়াকশন সেমই থাকবে অলমোস্ট 90% টাইমস। সো এটা তোমার জন্য একটা বেনিফিট, তুমি অ্যালিফ্যাটিক পারলে অ্যারোমেটিকও পারবে। যেমন অ্যালিফ্যাটিকে আমরা দেখছিলাম RCOOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে RCOONA প্লাস H2O। তো এখন আমরা জাস্ট আর এর জায়গায় কি আঁকছি? বক্স। সো যত আর আছে সবাইকে বক্স দিয়ে রিপ্লেস করে দিলেও সেম থাকবে অলমোস্ট, সবসময় না, অলমোস্ট। বুঝছো এটা? যেমন এখানেও কিন্তু আমরা ওই যে কাইন্ড অফ ওই যে আরকেই রিপ্লেস করে দিচ্ছি এখানে, এই যে এই আরটা আমরা বক্স দিয়ে রিপ্লেস করছি। সো বেনজিন বানাইতে দিলে পারবা এখন সবাই? সো আমাদের এই 4টা প্রিপারেশন আছে, 4টাই আমাদের মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আমরা বেনজিনের রিয়াকশনগুলো দেখব। বেনজিন রিয়াকশনস। আচ্ছা এখন বলো তো, বেনজিনের যখন আমরা শুরুর দিকে বলছিলাম, কি বলছিলাম? বেনজিন হচ্ছে ওয়ান টাইপ অফ আনস্যাচুরেটেড কম্পাউন্ড, তাই না? কারণ বেনজিনের ডাবল বন্ড আছে ভিতরে, বাট সে অর্ডিনারি আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মতো না, সে একটু স্পেশাল। সো তার রিয়াকশনগুলো একটু ডিফারেন্ট, মানে অ্যালকিনদের থেকে একটু আলাদা। তো বেনজিনের অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে হচ্ছে তার অ্যাডিশন রিয়াকশনগুলো দেখব।
এই অ্যাডিশনগুলো কীরকম অ্যাডিশন হবে? ইলেকট্রোফিলিক, বিকজ তার মধ্যে ডাবল বন্ড আছে। আর এইগুলো তার সে যে আনস্যাচুরেটেড সেটার প্রুফ। সো অ্যালকিনের মতো সে কিছু রিয়াকশনস দেখাবে, বাট সব না। এর জন্য ওর এই আনস্যাচুরেশনটাকে স্পেশাল আনস্যাচুরেশন বলে। আচ্ছা, তারপর বেনজিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা, মানে যেইটার রিয়াকশন অবশ্যই তোমার পারতে হবে। আমরা যখন নিউক্লিওফিলিক যে এসএন রিয়াকশন পড়ছিলাম, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, তখন আমরা বলছিলাম সাবস্টিটিউশন রিয়াকশনের নিউক্লিওফিলিকগুলো করে হচ্ছে অ্যালিফেটিক, আর ইলেকট্রোফিলিকগুলো কারা করে? অ্যারোমেটিকরা। তো এখন সেই টাইমটা আসছে। তো এখন আমরা বেনজিনের রিয়াকশন দেখব সাবস্টিটিউশন, মানে বেনজিনে কি কি সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া করা যায়, আর এরাও কি হবে? ইলেকট্রোফিলিক। মানে ওরা কিন্তু এসএন রিয়াকশন করে না, ওরা করে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সো এখন আমরা দেখব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। দেন বেনজিন আর কি রিয়াকশন করে? অ্যাডিশন, সাবস্টিটিউশন, অক্সিডেশন আছে, বাট অক্সিডেশন দেখাবো না। আর এই তো এইগুলাই। আচ্ছা, শুরুতে কোনগুলো দেখব? শুরুতে অ্যাডিশন দেখি। সো অ্যাডিশন রিয়াকশনস। আচ্ছা, অ্যালকিনে আমরা কি কি অ্যাড করতে পারতাম মনে আছে? হাইড্রোজেন অ্যাড করতে পারতাম, যেমন ইথিনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে ইথেন। তারপর আমরা হ্যালোজেন অ্যাড করতে পারতাম, তারপর হচ্ছে আমরা অ্যাসিড অ্যাড করতে পারতাম, ইটসেট্রা। সো আমরা ওইগুলো এখানেও দেখব। সো অ্যাডিশন রিয়াকশন আমরা তিনটা অ্যাডিশন দেখব জাস্ট। ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন, হাইড্রোজেন অ্যাডিশন, অথবা এটার নাম কি? হাইড্রোজেনেশন। আচ্ছা, একটু রিকল করো, যখন ইথেনের জন্য পড়ছিলা CH2 ডাবল বন্ড CH2, তখন এখানে কি দিতা? হাইড্রোজেন। ক্যাটালিস্ট কি ছিল মনে আছে? নিকেল আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? অ্যান্ড প্রোডাক্টটা কি আসতো? একটা স্যাচুরেটেড কম্পাউন্ড অ্যালকেন CH3 সিঙ্গেল বন্ড CH3। এবার সেম জিনিসটা আমরা বেনজিনের জন্য করব। বেনজিনকে আঁকলাম। এখন বলো এখানে কয়টা হাইড্রোজেন দিবা? তিনটা। এইখানের জন্য একটা, এই ডাবল বন্ডের জন্য একটা, এই ডাবল বন্ডের জন্য একটা। সো আমরা এবার এই জিনিসটাই করব, বাট এবার আমরা 3H2 অ্যাড করব, ঠিক আছে? 3H2 জাস্ট এখানে একটা ডাবল বন্ড ছিল দেখে একটা হাইড্রোজেন, এখানে তিনটা ডাবল বন্ড আছে দেখে তিনটা হাইড্রোজেন। আর আমার ক্যাটালিস্টও সেম, নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তো এখন রিয়াকশনটা কীরকম হয়েছিল? একটা হাইড্রোজেন এই কার্বনে আর একটা হাইড্রোজেন এই কার্বনে। সিমিলারলি এইখানেও এই কার্বনে একটা হাইড্রোজেন আসবে, এই কার্বনে একটা হাইড্রোজেন আসবে, তারপর এই কার্বনে একটা হাইড্রোজেন আসবে, এই কার্বনে একটা হাইড্রোজেন আসবে, তারপর এটা একটা হাইড্রোজেন আসবে, আর এটা একটা হাইড্রোজেন আসবে, ঠিক আছে? সো আমাদের কম্পাউন্ডটা কি হবে? CH2 সিঙ্গেল বন্ড 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 CH2 সিঙ্গেল বন্ড। এটার নাম কি? সাইক্লোহেক্সেন। এটা কি অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক? অ্যালিফ্যাটিক। আর এটা কি? বেনজিন। এটা কি অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক? অ্যারোমেটিক। সো অ্যাডিশন রিয়াকশন করলে আসলে অ্যারোমেটিক কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটা যদিও আগে অ্যারোমেটিক ছিল, অ্যাডিশনটা করার পর ওই ডাবল বন্ড চলে গেছে দেখে এটা এখন অ্যালিফ্যাটিক। আমরা কিন্তু এখনও শিখি নেই অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক কীভাবে চিনতে হয়, ওটা পরের জন্য, পরের ক্লাসে। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, আর এটা একটা অ্যালিফ্যাটিক টাইপের কম্পাউন্ড। বুঝা গেছে এটা? আচ্ছা, এবার হ্যালোজেন অ্যাডিশন 2 নাম্বার। হ্যালোজেন অ্যাডিশনকে কি হ্যালোজেনেশন বলে? না। সো এটার নাম জাস্ট হ্যালোজেন অ্যাডিশন।
হ্যালোজেনেশন আলাদা জিনিস, একটু পরেই দেখবা। এটা হচ্ছে হ্যালোজেন অ্যাডিশন। কিভাবে করব সেটা বোঝার জন্য আমরা ইথিনের জন্য দেখতে পারি। তো আমরা যদি এখানে ইথিনের জন্য দেখি CH2 ডাবল বন্ড CH2 প্লাস, ধরো আমি ক্লোরিন অ্যাড করতে চাই, তখন আমি এখানে কি অ্যাড করব? Cl2। সো একটা ক্লোরিন যাবে এখানে আর একটা ক্লোরিন আসবে এখানে, অ্যান্ড কি পাওয়া যায় তো এখানে? ডাইক্লোরো ইথেন, তাই না? এরকম। সো বেনজিনের জন্য একইভাবে করা যাবে। তখন ক্লোরিন লাগবে কয়টা? তিনটা ডাবল বন্ড, তাই পুরো রিয়াকশনটা এটাও হবে 3 বার। তো CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড প্লাস কি হবে এখানে? 3Cl2। এইখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। মানে যে একটা ক্লোরিন মানে Cl2 থাকলে একটা এখানে আসে আর একটা এখানে আসে, আবার আরেকটা Cl2 থেকে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, আরেকটা Cl2 থেকে এখানে একটা, এখানে একটা। বুঝছো? সো এটা কিরকম কম্পাউন্ড হবে দেখতে? CH বাইরে একটা Cl, CH তারপর এখানেও Cl, CH Cl, CH Cl, CH Cl, CH Cl। আচ্ছা, ওই যে একটু আগে যে আমরা সাইক্লোহেক্সেন লিখছি, এটার ওই যে কর্নার স্ট্রাকচার কিরকম? এরকম, তাই না? এইটার কর্নার স্ট্রাকচার কিরকম? সেম, জাস্ট একে আমরা বাইরে ক্লোরিন দিয়ে দিব। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন, তার সাথে আমরা 6টা ক্লোরিন অ্যাডিশন করছি, সো বেনজিন হেক্সাক্লোরাইড। অথবা এটার আরেকটা নাম হচ্ছে গ্যামাক্সিন অর লিন্ডেন। লিন্ডেন বানান হচ্ছে কিনা আমি জানি না। লিন্ডেন অর গ্যামাক্সিন। এই গ্যামাক্সিন হচ্ছে ওয়ান টাইপ অফ ইনসেকটিসাইড, কীটনাশক। ওকে, এটা ক্রিয়েটিভে এতে আসে যে রাইট দ্য ফর্মুলা অফ গ্যামাক্সিন, তখন তোমার এইটা আঁকতে হবে। ক্লিয়ার? অনেকে এইভাবেও আঁকে, যে এইভাবে আঁকলেও কারেক্ট, এইভাবে আঁকলেও কারেক্ট, অনেকে এইভাবে আঁকে। সরি, সি 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 সি, তারপর এখানে এইচ সিএল, এইচ সিএল, এইচ সিএল, এইচ। ও না, ওইখানে স্ট্রাকচারই জানতে চাই। এটা মলিকুলার ফর্মুলা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। যেটা হচ্ছে C6H6Cl6। বুঝছো? সো বেনজিনের সাথে ক্লোরিনের অ্যাডিশন করলে এখানে আরেকটা ব্যাপার, সানলাইট দিতে হয়, আদারওয়াইজ রিয়াকশনটা হয় না। তখন গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড বা লিন্ডেন পাওয়া যায়। এখন এইটার নাম কিন্তু হেক্সাক্লোরো বেনজিন হবে না। দেখো, তুমি যখন হেক্সাক্লোরো বেনজিন বলছো, ওইটা আরেকটা কম্পাউন্ড, তখন তুমি বলতেছো যে এটা স্টিল অ্যারোমেটিক আছে। বাট যখন বেনজিন হেক্সাক্লোরাইড বলতেছো, তখন ব্যাপারটা এরকম যে বেনজিনের সাথে 6টা ক্লোরিন অ্যাড হয়েছে অ্যান্ড এটা এখন আর অ্যারোমেটিক নাই। এটা এখন কি অ্যারোমেটিক আছে? আর ডাবল বন্ড আছে কোথাও? সো এটা এখন একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। এটা একটা সাইক্লিক অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, আর এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। বুঝছো সবাই? আচ্ছা, দেন এটার লাস্ট ওয়ান 3। কি কি অ্যাডিশন দেখলাম? হাইড্রোজেন, হ্যালোজেন। অ্যাসিড কি অ্যাড করা যায়? না। ওয়াটার অ্যাড করা যায়? না। মানে অ্যালকিনের সাথে ডিফারেন্স এগুলো, ওয়াটার, অ্যাসিড, এগুলো কিচ্ছু অ্যাড করা যাবে না। কিন্তু অ্যালকিনের আমরা ওজোনোলাইসিস দেখছিলাম, মনে আছে? ওইটা করা যাবে। সো এটা হচ্ছে ওজোনোলাইসিস অফ বেনজিন, ক্রিয়েটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওজোনোলাইসিস অফ বেনজিন। আমরা একটু ইথিনের ওজোনোলাইসিসটা মনে করে আসি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে।
ইথেনের ওজোনোলাইসিস CH2 ডাবল বন্ড CH2 প্লাস O3, এখান থেকে ওজোনাইট কম্পাউন্ড ফর্ম হয় CH2 সিঙ্গেল বন্ড O CH2, এখানে আবার O, এখানেও O। দেন আমরা কি করতাম মনে আছে, এই জায়গা দিয়ে ভাঙতাম, এই জায়গায় ভাঙতাম, এটা ভাঙার জন্য আমি ওই যে H2O ইউজ করতাম, বাট ওই H2O2 যাতে আবার এটাকে অক্সিডাইজ না করে, যাচ্ছে আমি একটা জিঙ্ক দিতাম, অ্যান্ড এখান থেকে আমি পাইতাম HCHO আর জিঙ্ক অক্সাইড। অ্যালকিনের ওজোনোলাইসিস মনে আছে, এটা এরকম ছিল। ওজোনোলাইসিসও ওয়ান টাইপ অফ অ্যাডিশন। হ্যাঁ, আমরা প্রথমে অক্সিজেন অ্যাড করি, তারপর ওইটা ভাঙি, সেটা ওয়ান টাইপ অফ অ্যাডিশন। এখন যদি বেনজিনের জন্য এই কাজটা করতে চাই, এখানে একটা ডাবল বন্ডের জন্য আমার কয়টা ওজন লাগছে? একটা। তো বেনজিন আছে 3টা ডাবল বন্ড, সো এখানে কয়টা ওজন লাগবে? 3টা, সো 3O3। অ্যান্ড একদম সেম ভাবে হবে, মনে আছে কিরকম হইতো? ডাবল বন্ডের এক পাশে অক্সিজেন, আর এক পাশে একটা অক্সিজেন, আর উপরে একটা অক্সিজেন। এইখানে 2টা অক্সিজেন, আর এই জায়গায় একটা অক্সিজেন। সো আমাদের কম্পাউন্ডটা দেখতে হবে এরকম, দেখো CH, এখানে ডাবল বন্ড কি আর থাকবে? না, একটা অক্সিজেন যাবে এখানে, আরেকটা অক্সিজেন যাবে এখানে, আরেকটা অক্সিজেন যাবে এখানে। বুঝছো এটা? সো এইটা গেল। দেন আবার তারপরেরটা CH আর এখানে CH। তো আবার এইখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই দুটার মধ্যে একটা কানেকশন, এখানে অক্সিজেন, দেন আরও একটা আছে। সো এটা কি আমাদের ট্রাই ওজোনাইড। 3টা ওজন আছে অ্যাড হয়েছে দেখে এটাকে শুধু ওজোনাইড না বলে আমরা বলবো বেনজিন ট্রাইওজোনাইড। এটা হচ্ছে বেনজিন ট্রাইওজোনাইড। নামটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট লিখে দিই বেনজিন ট্রাইওজোনাইড। অ্যান্ড এরপর ওই সেম জিনিস ওয়াটার আর জিঙ্ক। তো আমরা এখানেও যে 3টা ওয়াটার দিব, কারণ এই 3টা অক্সিজেন ব্রেক করতে হবে আমাদের, আর এগুলোও ব্রেক হবে। সো 3H2O আর 3 জিঙ্ক। সো আমরা পাবো, এখন দেখো কি পাওয়া যাবে এখানে। আমি জাস্ট এটার একটা কপি আঁকি, ঠিক আছে? দেখো এটার যদি আমি ওই বন্ডগুলো ভেঙে দিই তখন আমি কি পাবো? একটু ছোট করে আঁকি। হ্যাঁ, দেখো তো এটার এই বন্ডটা ভেঙে যাবে, তাই না? সো আমি এটা এরকম ইরেজার দিয়ে মুছে দিলাম, এই বন্ডটা ভাঙবে, তাই না? সো এটাও মুছে দিলাম, আর ওই অক্সিজেনটা ওই যে H2 ওর কাছে চলে যাবে, তাই না? তারপর এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এখন দেখো এখানে 3টা সেপারেট কম্পোনেন্ট আসছে, এই একটা, এই একটা, আর এই একটা, দেখছো? সো এটা কি CHO নাম কি ছিল মনে আছে? গ্লাইঅক্সাল। সো এই একটা গ্লাইঅক্সাল, এই একটা গ্লাইঅক্সাল, এই একটা গ্লাইঅক্সাল, মানে আমরা 3টা এরকম কম্পাউন্ড পাবো। মানে 3টা হচ্ছে এরকম দেখতে, যে 3CHO। এই যে এইগুলো এক একটা CHO না, দেখো এই যে CHO আর এই আরেকটা CHO। সো CHO এরকম কয়টা আসছে? 3টা। আর এক একটা CHOর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। ক্লিয়ার?
আর এক্সট্রা হচ্ছে ওই যে 3 জিঙ্ক অক্সাইড ফর্ম হবে। সো একদম অ্যালকিনের মতোই। সো এইসব দিক দিয়ে বেনজিন হচ্ছে অ্যালকিনের সাথে আইডেন্টিক্যাল, বাট অন্যান্য অ্যাডিশন কিন্তু আবার করে না, জাস্ট এই তিনটাই করে। অনলাইনে যারা আছো বুঝতেছো? আচ্ছা, এই পর্যন্ত কোথাও কনফিউশন হয়েছে কোনটা? আচ্ছা, আচ্ছা, আমাদের আরেকটু টাইম আছে, 10-15 মিনিট। এখন হচ্ছে অ্যাডিশন দেখলাম, এরপর কি রিয়াকশন দেখব? সাবস্টিটিউশন, তাই না? সো আমরা এরপর সাবস্টিটিউশন রিয়াকশনে আসি। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেনজিনের জন্য। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সাবস্টিটিউশন রিয়াকশন দেখো, অ্যান্ড এই সাবস্টিটিউশনগুলো কীরকম? ইলেকট্রোফিলিক। সো আমরা আগে একটু লিস্ট বানাই কি কি সাবস্টিটিউশন হয়, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তো আমরা এখানে কি কি সাবস্টিটিউশন দেখব? শুরুতে দেখব হ্যালোজেন সাবস্টিটিউশন। আমরা কিন্তু অ্যাডিশনে দেখছিলাম হ্যালোজেন অ্যাডিশন, আর এখন দেখব হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউশন। আর এই হ্যালোজেন সাবস্টিটিউশনকে হচ্ছে হ্যালোজেনেশন বলে। হ্যালোজেন অ্যাডিশনকে হ্যালোজেনেশন বলে না, হ্যালোজেন সাবস্টিটিউশনকে হচ্ছে হ্যালোজেনেশন বলে। দেন আরেকটা ব্যাপার, সাবস্টিটিউশন রিয়াকশনে অ্যারোমেটিক কম্পাউন্ডই থাকে, অ্যারোমেটিসিটি নষ্ট হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। অ্যাডিশন করলেই ওই ডাবল বন্ড ভেঙে যায়, বাট সাবস্টিটিউশন করলে তো আমি কোনো কিছু অ্যাড করবো না, আমি জাস্ট একটা ইন্টারচেঞ্জ করব। সো আমার অ্যারোমেটিকই থেকে যাবে। সো হ্যালোজেনেশন। তারপর আমরা দেখব এরপর খুবই ইম্পর্ট্যান্ট, এটার পাশে স্টার দিয়ে রাখো একটা, মানে এটা থেকে তুমি এক্সপেক্ট করতে পারো যদি অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে একটা কোশ্চেন এইচএসসিতে আসে, এটা আসবেই। তো এটা হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন বলে, এই রিয়াকশনটার নামই হচ্ছে নাইট্রেশন। ব্র্যাকেটে লেখো এটা হচ্ছে সাবস্টিটিউশন ইউজিং নাইট্রিক অ্যাসিড। সের জন্য এই নামটা কি? নাইট্রেশন। ওকে, সো সাবস্টিটিউশন ইউজিং নাইট্রিক অ্যাসিড HNO3। তারপর আরেকটা, এটাও স্টার দিয়ে রাখো, হ্যাঁ, সালফোনেশন। এরপর সালফোনেশন নাম শুনে কি মনে হচ্ছে, কি দিয়ে সাবস্টিটিউশন হবে বলতো? সালফিউরিক অ্যাসিড। সো এটা হচ্ছে সাবস্টিটিউশন ইউজিং সালফিউরিক অ্যাসিড। আর দেন আর দুইটা, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটার পাশে দাও 2 স্টার বা 3 স্টার। তো এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল বানানটা দেখো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর এটার শর্ট নেম হচ্ছে FC অ্যালকাইলেশন। আর দেন হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। মানে দুইটা ফ্রিডেল ক্রাফট রিয়াকশন আমরা দেখব, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অথবা অনেক বইতে এটা না, এটা অ্যাসাইলেশন, ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন আর FC অ্যাসাইলেশন। বুঝছো? এই পাঁচটা সাবস্টিটিউশন রিয়াকশন আমাদের সব অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্যই পড়তে হবে, শুধু বেনজিন না, এরপর যতগুলো পড়বো এই পাঁচটাই থাকবে। হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, FC অ্যালকাইলেশন, FC অ্যাসাইলেশন মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সো আমরা আর 5 মিনিট পড়বো, দেন ছেড়ে দেব। আচ্ছা, সো এখানে 1 নাম্বারটা দেখো, হ্যালোজেনেশন অর সাবস্টিটিউশন ইউজিং হ্যালোজেন। সো হ্যালোজেনেশন দেখি।
আচ্ছা, হ্যালোজেন অ্যাড করার সময় Cl2 অ্যাড করছিলাম আর সানলাইট দিছিলাম, বাট হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউশনটা কীভাবে করা যায় সেটা শিখি। তো তখন ফার্স্ট অফ অল সানলাইট দিবা না, তাহলে ওই অ্যাডিশনটা হবে না। আর হ্যালোজেনেশন করার জন্য তোমার এক্সট্রা ক্যাটালিস্ট লাগবে। সো এখানে আমরা বেনজিন নিব এরকম, আর ধরো এখানে আমি একটা ক্লোরিন অ্যাড করতে চাই, মানে অ্যাড না, আসলে যেটা করব একটা ক্লোরিন এইখানে এসে বসবে আর এখানে হাইড্রোজেনটা বের করে দেবে। সো এর জন্য এটা সাবস্টিটিউশন, মানে আমরা এখানে কিছু অ্যাড করতেছি না, আমরা জাস্ট এই ভিতরে যে হাইড্রোজেনটা আছে সেটাকে একটা হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউট করব, মানে হ্যালোজেনটা এখানে এসে বসবে আর হাইড্রোজেনটা বের হয়ে আসবে, ঠিক আছে? তখন কিন্তু ভিতরের অ্যারোমেটিক স্ট্রাকচারটা ঠিকই থাকবে। আচ্ছা, মানে এবার আমরা ওই ডাবল বন্ডে অ্যাটাক দিতেছি না, আমরা বাইরের হাইড্রোজেনে অ্যাটাক দিতেছি। সো একটা হ্যালোজেন দিয়ে যদি করতে চাই, ধরো আমি ক্লোরিন দিয়ে করব। সো ফার্স্ট অফ অল এই রিয়াকশনটা আমরা অন্ধকারে করব, লাইট টাইট দিব না। আরেকটা ব্যাপার হচ্ছে একটা ক্যাটালিস্ট দেওয়া লাগবে। তো সেই ক্যাটালিস্টটা হচ্ছে তুমি FeCl3 দিতে পারো অথবা AlCl3 দিতে পারো, মানে ক্লোরিন আছে এরকম কোনো একটা মেটালিক সল্ট দিবা। আমি এখানে কি অ্যাড করতে চাই? ক্লোরিন। তাহলে আমি ক্লোরিন আছে এরকম মেটালিক সল্ট, যেমন আয়রন ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে ক্যাটালিস্ট হিসেবে দিব। আমরা সবসময় AlCl3 লিখবো, ঠিক আছে? দুইটা মনে রাখার দরকার নেই, জাস্ট AlCl3 একটা মনে রাখলেই হয়। সো আমরা অলওয়েজ AlCl3 দিয়ে লিখবো। এখন রিয়াকশনটা কীরকম হবে? সো এখানে কি বলছে? সাবস্টিটিউশন হবে, মানে ক্লোরিন এখানে গিয়ে বসবে আর হাইড্রোজেন বের হয়ে আসবে। তো এখন ক্লোরিন এই যে Cl2টা আছে, তুমি চিন্তা করতে পারো Cl2-র একটা হচ্ছে Cl প্লাস আর একটা হচ্ছে Cl মাইনাস। এখন বলো তো এখানে কোনটা গিয়ে অ্যাটাক দিবে, প্লাসটা না মাইনাসটা? প্লাসটা, বিকজ এই সাবস্টিটিউশনগুলো কোন টাইপের? ইলেকট্রোফিলিক। সো এই ক্লোরিনটা এখানে গিয়ে বসবে আর হাইড্রোজেনটাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। সো আমরা কি পাবো এখানে? দেখো এরকম বেনজিন, এই জায়গায় এখন একটা ক্লোরিন বসছে আর ওই যে হাইড্রোজেনটা বের হয়ে আসছে সে আবার কার সাথে অ্যাড হবে? ক্লোরিন। সো আমরা এখানে পাবো HCl। সো এখানে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি দেখো, এটা কি? এটার নাম কি? ক্লোরোবেনজিন। আমি যদি ব্রোমিন অ্যাড করতে চাইতাম তাহলে আমি আয়রন ব্রোমাইড অ্যাড করতাম, ঠিক আছে? আমরা এটার ডিটেলস পরে পড়বো, ঠিক আছে? এইগুলোর মেকানিজমও পরীক্ষায় আসে যে এক্সপ্লেন দ্য মেকানিজম অফ হ্যালোজেনেশন ইন অ্যারোমেটিক কম্পাউন্ড। তখন তোমার ওই মেকানিজম লিখতে হবে, বইতেও আছে এগুলা। তো আমরা মেকানিজম পরদিন দেখবো, আজকে জাস্ট রিয়াকশনগুলো লিখে দিতেছি। প্রোডাক্টটা বুঝছো সবাই? সো আমি যদি বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাইতে চাই কি করব? হ্যালোজেনেশন করব। কি দিয়ে? ক্লোরিন দিয়ে। আচ্ছা, দেন লাস্ট ওয়ান নাইট্রেশন। এটা দেখাই, তারপর ছেড়ে দিব। তো নাইট্রেশন করতে হলে আমি কি বলছিলাম, কি দিয়ে সাবস্টিটিউশন করতে হবে? নাইট্রিক অ্যাসিড। সো এখানে আমি বেনজিন রিংটা আঁকলাম, দেন আমি এখানে নাইট্রিক অ্যাসিড দিব, আর এখানে ক্যাটালিস্ট হিসেবে দিতে হবে সালফিউরিক অ্যাসিড। সো নাইট্রেশনে ক্যাটালিস্ট থাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখন এখানে কি হবে দেখো, নাইট্রিক অ্যাসিড কিভাবে ভাঙবে ওইটা দেখাই। কেন এইভাবে ভাঙবে নেক্সট ক্লাসে আমি এক্সপ্লেন করব। তো নাইট্রিক অ্যাসিড এভাবে ভাঙবে। ইউজুয়ালি আমরা নাইট্রিক অ্যাসিডকে কীভাবে ভাঙতে দেখি? H+ আর NO3-, বাট এইখানে ওইভাবে ভাঙবে না। এখানে ভাঙবে OH- আর NO2+। এটার রিজনটা একটু চিন্তা করে দেখো তো কেন। হয়তো পারবা, এই ক্যাটালিস্টটা দেখে বলতে পারবা হয়তো। আচ্ছা আমি বলে দিই, এখানে এটা কি সালফিউরিক অ্যাসিড আর এটা কি নাইট্রিক অ্যাসিড, কোনটা স্ট্রং দুটার মধ্যে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড সবচেয়ে স্ট্রং অ্যাসিডগুলোর একটা, নাইট্রিক অ্যাসিড থেকে অনেক স্ট্রং। তো ওর প্রেজেন্সে ও কীরকম বিহেভিয়ার দেখাবে? বেস, তাই না? তুমি যদি দুইটা অ্যাসিড মিক্স করো তখন যে স্ট্রং সে হচ্ছে অ্যাসিড আর যে উইক সে হচ্ছে কি বেস। তাহলে বেস কি ছাড়ে? OH-। সো এটা ছাড়লো আর এখানে থাকবে কি? NO2। এখন NO2+ কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। সো এইটা কোথায় যাবে? এইখানে। এইটা গিয়ে এখানে অ্যাটাক দিবে আর একটা H কে বের করে দিবে। সো আমরা পাবো
নাইট্রোবেনজিন। আর এখানে H2O কিভাবে লিখলাম, ওই যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসছে, সেই হাইড্রোজেন এই OH এর সাথে কি ফর্ম করবে, H2O, আর নাইট্রোটা এখানে গিয়ে কি ফর্ম করবে, নাইট্রোবেনজিন। সো নাইট্রেশনে হচ্ছে নাইট্রোবেনজিন ফর্ম হয়, বুঝছো? সো আমরা এই নাইট্রেশন দিয়ে পরে এক সময় কি করব জানো, আমরা টলুইন নিব, টলুইনকে আমরা 3 বার নাইট্রেশন করব, তাহলে ট্রাইনাইট্রোটলুইন TNT ফর্ম